আজকে আমার আলোচনা রয়েছে এবিটিএ টেক্সট পেপার 2024-25 এর পেজ নাম্বার 68 এ যেটা আমাদের আনসিন রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করি। বলা হচ্ছে দ্য গাগানয়ান। গাগানয়ান, ঠিক আছে, গগনযান, যেটা একটা ইংলিশ ওয়ার্ড, এটা গাগানয়ান বলছে, ঠিক আছে। ইয়ান মানে যান, যেটা আমরা বলি। বলছি যে মিশনটা রয়েছে এইমস, তার উদ্দেশ্য কি টু সেন্ড, পাঠাতে, কি পাঠাতে, 3 অ্যাস্ট্রোনটস। অ্যাস্ট্রোনট বলতে কি জানো? যারা মহাকাশে যায় আর কি, বাংলায় যেটা আমরা মহাকাশ চাবি বলি। 3টা অ্যাস্ট্রোনটকে পাঠাতে একটা উদ্দেশ্য রয়েছে তার। কোথায়? টু অ্যান অরবিট অফ 400 কেবি, ঠিক আছে। পৃথিবী রয়েছে, পৃথিবীর যেটা অরবিট রয়েছে, পৃথিবীর অরবিট কত দূর পর্যন্ত? 400 কিমি পর্যন্ত যেটা অরবিট রয়েছে ওখানে পৌঁছাতে আর কি। এবং বলা হচ্ছে ব্রিং দেম ব্যাক, আবার তাদেরকে কি করা হবে? ফিরিয়ে আনা হবে আফটার 3 ডেজ, কদিন? 3 দিন পরে। এখানে প্রথম লাইন কি বলা আছে? গগনের একটা মিশন রয়েছে, মিশনের কাজ কি? পাঠাবে 3 জন অ্যাস্ট্রোনটকে। কত কত দূর পাঠাবে? 400 কিমি পর্যন্ত পাঠাবে। কোথা থেকে? এই পৃথিবী থেকে 400 কিমি দূরে যে অরবিটটা রয়েছে, যে পৃথিবী নিজে যে চক্করটা খাচ্ছে আর কি, ওই অরবিটে তাদেরকে আবার ফিরিয়ে আনা হবে কদিন পরে? 3 দিন পরে। বলছে ইন্ডিয়াজ, ভারতের স্পেস এজেন্সি। এজেন্সি মানে একটা অর্গানাইজেশন। কোন অর্গানাইজেশন? স্পেস মানে মহাকাশ অর্গানাইজেশন। কার? ভারতের। কি নাম? ইসরো। হ্যাজ বিন ক্যারিং আউট। ক্যারি আউট মানে কি বলতো? যে এর মানে রয়েছে ক্যারি আউট মানে বলা হচ্ছে কমপ্লিট, কমপ্লিট করেছে, ঠিক আছে। কি কমপ্লিট করেছে? এ নাম্বার অফ টেস্ট। দেখো এর আগে আমরা পড়েছিলাম এ ফিউ, এখানে আছে এ নাম্বার। এ নাম্বার মানে যেখানে যেখানে থাকবে তারপর নামটা কি থাকবে? তোমার প্লুরাল থাকবে আর কি। দেখো এ নাম্বার অফ টেস্ট কমপ্লিট করেছে, বেশ কিছু টেস্ট কমপ্লিট করেছে। কি জন্য? টু প্রিপেয়ার ফর দ্য ফ্লাইট, ফ্লাইটের জন্য। ফ্লাইট মানে কি জানো? ফ্লাইট মানে তুমি বলতে পারো যে প্রসেস, একটা প্রসেস। কিসের প্রসেস? অফ ফ্লাইং, ঠিক আছে, ওড়ার একটা প্রসেস বলতে পারো। এমনি তো ফ্লাই এর নাউন ফর্মই তোমার ফ্লাইট। ফ্লাইটটা কি? ফ্লাইটটা তোমার ভার্ব ফর্ম, এর নাউন ফর্মটা কি? ফ্লাইট। মানে মোট কথা বলছে উড়ান, যেটা উড়ার জন্য প্রস্তুতি আর কি নিয়েছে। বলছে ইন অক্টোবর, অক্টোবর মাসে এ কি টেস্ট। এ কি টেস্ট বলতে পারো এক্সাম্পল, এক্সাম্পল স্বরূপ। কি টেস্ট বলতে পারো? এক্সাম্পল স্বরূপ ডিমনস্ট্রেটেড। ডিমনস্ট্রেটেড মানে কি জানো? মানে ওটা তুমি বলতে পারো কি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল পরিদর্শন মানে এক্সিবিশন, ঠিক আছে। তো ডেমনস্ট্রেটেড মানে হচ্ছে কি বলতো? প্র্যাকটিক্যাল এক্সিবিশন, হাতে নাতে করে দেখাবো আর কি। দ্যাট দ্য ক্রিউ কুড সেফলি। ক্রিউ মানে কি বলতো? ক্রিউ মানে বলা আছে গ্রুপ অফ মেম্বার, ঠিক আছে। গ্রুপ অফ মেম্বার্স কার? হতে পারে কোনো জাহাজের, এয়ারক্রাফট হতে পারে, ঠিক আছে, অথবা কোনো পানি জাহাজ, শিপের হতে পারে। এদেরকে একদলকে মানে যারা কাজ করে ওদের ক্রিউ বলা হয়। ওরা কি সেফলি আসতে পারে। এসকেপ, এসকেপ মানে এমনিতে এসকেপ মানে পালিয়ে যাওয়া। এখানে এসকেপ মানে ধরো যে রেহাই পাওয়া, ঠিক আছে, ছাড়া পাওয়া। রেহাই পাওয়া, ছাড়া পাওয়া কোথা থেকে? দ্য রকেট থেকে। ইন কেস, ইন কেস বলতে কোনো কারণে ইট ম্যাল ফাংশন। দেখো ফাংশন মানে কি? এইটুকু অংশ মানে কি? এই ফাংশন মানে হচ্ছে কাজ, তাই না? এবার ম্যাল কথাটা যেখানে যুক্ত হয়ে গেল, এই ম্যাল কথাটা যুক্ত হয়ে যাওয়া মানে কি জানো? যদি তোমাকে বলি যে যদি তোমাকে বলি যে কোনো ওয়ার্ড আছে, তো এই ওয়ার্ডের সামনে যদি ম্যাল কথাটা লেগে গেল, ডিস কথা লেগে গেল, আন কথা লেগে গেল, তাহলে এই ওয়ার্ডটা অটোমেটিক কিছু চলে গেল, এই ওয়ার্ডটা তোমার চলে গেল নেগেটিভ ওয়ার্ডে, ঠিক আছে। তো ম্যাল ফাংশন মানে কি? ত্রুটি, কাজ, ত্রুটি, ঠিক আছে। ম্যাল ফাংশন যদি কোনো কারণে ত্রুটি হয়ে যায় রকেটে, তো তারা এই ক্রুরা কি করতে পারে? সেফলি এসকেপ, ওখান থেকে পালিয়ে আসতে পারে। যেমন আমরা দেখি না রকেটে, যে রকেট হয়তো কেউ রকেটে উঠছে, রকেটে কোনো ঘাটতি আসলো, বাস কি হলো এখান থেকে আমরা এমন ইনজেক্ট হয়ে গেল আর কি, যে রকেট নিচে পড়ে গেল, ও হাওয়াতে উড়ে চলে গেল। ওই পুরোপুরি কন্ডিশনটা আর কি, ঠিক আছে, যে ওখান থেকে সেফলি বা মানে বাঁচতে পারে। বলছে আফটার ইজ সাকসেস, এটা সাকসেস হয়ে গেছে, বানানো সাকসেস হয়ে গেছে। ইসরো সেট বললেন এ টেস্ট ফ্লাইট, একটা টেস্ট ফ্লাইট, ফ্লাইট মানে একটু আগে বললাম আর কি, উড়ান যেটা রয়েছে, উড টেক, এটা একটা টেস্ট ফ্লাইট, টেক মানে উড টেক, এটা করা হবে আর কি কিসে? এ রোবট ইনটু স্পেস ইন 2024। বলছে মানুষকে পাঠানোর আগে ওই স্পেস ক্রাফটে কি করা হবে? যে একটা রোবটকে আগে প্রথমে মানে রোবট দিয়ে টেস্ট করা হবে আর কি। বিফোর অ্যাস্ট্রোনটস আর সেন্ট, দেখো এটা প্যাসিভ ফর্ম রয়েছে, বিফোর অ্যাস্ট্রোনটস আর সেন্ট ইনটু দ্য স্পেস 2025 অ্যাস্ট্রোনটদেরকে পাঠানোর আগে ওখানে রোবটকে দিয়ে পাঠিয়ে এটা টেস্ট করানো হবে, ঠিক আছে। বলছে অ্যাট এ ফাংশন, যে কাজে, অ্যাট দ্য ইসরো সেন্টার, ইসরো সেন্টারে যে কাজ করবে কি ইন দ্য সাউদার্ন সিটি, কোথাকার সিটি বলতো? থিরুভনন্থপুরম। ফর্মালি মানে আগে, আগে কি নামে পরিচিত ছিল? ত্রিভান্দ্রাম নামে পরিচিত ছিল। ওখানে ওয়ান টুইস্ট আর কি, এটা কি করা হয়েছে? কাজ করা হয়েছে। দ্য 4 অ্যাস্ট্রোনটস ডেজিগনেটস। আচ্ছা ডেজিগনেটস মানে কি বলতো? মনোনীত, তুমি বলতে পারো কি অ্যাপয়েন্ট। অ্যাপয়েন্ট যেটা করা হয়েছে, ওয়ার ডেসক্রাইব, ওদেরকে ডেসক্রাইব করা হয়েছে, ওদেরকে বর্ণনা করা হয়েছে কি হিসাবে? কেউ বলছে ড্রিমার, কেউ বলছে কি ড্রিমার, কেউ বলছে, কেউ বলছে অ্যাডভেঞ্চারাস। অ্যাডভেঞ্চারাস মানে বুঝতে পারছো আর কি, একদম একটা সাহসী বরাদ্দ যাত্রা। বা ভ্যালিয়েন্ট, ভ্যালিয়েন্ট মানে, ভ্যালিয়েন্ট মানে কি বলেছো? সাহসী, ঠিক আছে। তুমি বলতে পারো কি ব্রেভ, অথবা তুমি বলতে পারো যে করেজিয়াস, করেজিয়াস বলতে পারো, কিন্তু সাহসী।
মেন যে সাহসী মানুষগুলো প্রিপেয়ারিং প্রস্তুতি নিচ্ছে টু গো ইন টু দ্য স্পেস, কোথায় স্পেসে যাওয়া। ঠিক আছে, আচ্ছা পরবর্তী লাইন আসি। এখানে বলছে দ্য অফিসার, যে অফিসারগুলো চুজেন ফ্রম দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, কোথা থেকে চুজ করা হয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে বাছাই করা হয়েছে, ওয়ার ইন্ট্রোডিউস, তারা নিজেকে ইন্ট্রোডিউস করছে কি হিসাবে, অ্যাজ এ গ্রুপ ক্যাপ্টেন। নাম দেওয়া আছে কি পরশনাথ, কি নাম আছে, পরশনাথ বালাকৃষ্ণন নায়ক, এটা লোকের নাম। আবার একজন গ্রুপ ক্যাপ্টেন কি অজিত কৃষ্ণন, আবার গ্রুপ ক্যাপ্টেন কি অঙ্গদ প্রতাপ, অ্যান্ড উইং কমান্ডার শুভাংশু শুক্লা। ঠিক আছে, এদের চারজনের নাম দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে দেখো প্রাইম মিনিস্টার আমাদের নরেন্দ্র মোদী, অ্যান্ড ইসরো চিফ এস সোমনাথন। পিন্ড ব্যাচেস, ব্যাচ মানে কি, এই যে স্কুলে যেগুলো ব্যাচ বা কেউ জিতে গেলে আর কি, যেটা আমরা ব্যাচ দেওয়া হয়েছে, ব্যাচ পিন মানে পড়ানো, পড়ানো হয়েছে উইথ গোল্ডেন উইংস। ঠিক আছে, কি ছিল ব্যাচে, গোল্ডেন উইংস, ওয়ান টু দেয়ার শার্টস, তাদের শার্টের উপর যেটা পড়ানো হয়েছে। অ্যান্ড মিস্টার মোদী ডিসক্রাইবড, এবং তিনি বর্ণনা করলেন দেম অ্যাজ কি হিসাবে, ইন্ডিয়ান প্রাইড হিসাবে, এরা ভারতের গর্ব। দিজ আর নট জাস্ট ফর নেমস, বলছে এটা শুধু চারজনের নাম নয়, অর ফর পিপল বা চারজন পিপল নয়, মানে তাদের থেকেও বেশি বেশি আমাদের একটা গর্ব আর কি। দে আর ফর পাওয়ার, তারা চারজন একটা শক্তি। হু উইল ক্যারি, সে বহন করবে কি, অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে বলতে পারো একটা আকাঙ্ক্ষা। ঠিক আছে, আমাদের আশা আকাঙ্ক্ষা। ঠিক আছে, তার সঙ্গে একটা ওয়ার্ড বলতে পারো কি, এটা এটা কারেস্ট টাইপের আর কি। অফ 1.4 বিলিয়ন ইন্ডিয়ান্স, 140 কোটি জনসংখ্যা যেটা ভারতের রয়েছে, কোথায় নিয়ে যাচ্ছে, টু স্পেস, আমাদের আসা যাচ্ছে আর কি। তো আই কংগ্রাচুলেট হবে, মানে ভুলে গেছে, অ্যান্ড উইশ দেম অল দ্য বেস্ট, তাদেরকে আমি একটা অভিনন্দন জানাই। ঠিক আছে, কংগ্রাচুলেট মানে অভিনন্দন করে, বুঝলো। কংগ্রাচুলেট একটা ওয়ার্ড আর মনে রাখো, যেটা সিনোনিম আসতে পারে, এটা আমাকে বলি ফেলিসিটেট, এটা মানে হচ্ছে তোমার, এটা মানে তোমার হচ্ছে কি, অভিনন্দন জানানো। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলছে আমাকে, তারপরে বলা হচ্ছে অফিসিয়াল সেড। আচ্ছা, অফিস মানে কি, যেখানে মানুষ কাজকর্ম করে, অফিস। ঠিক আছে, আর অফিসে যদি কোনো লোক থাকে কিনা, তো ওখানে ওখানে অফিসিয়াল বলি। তো অফিসিয়াল কোনো লোক বলেছে কি, দ্য মেন ওয়ার সিলেক্টেড ফ্রম এ পুল অফ, পুল মানে কি, এমনি পুল মানে গর্ত, পুল মানে পুকুর, পুল মানে ইয়ে। তো বলছে যে একটা কি, পুল অফ এয়ারফোর্স পাইলট, ওখানে অনেকজন এয়ারফোর্স পাইলট আছে, ওখান থেকে সিলেক্ট করা হয়েছে। হ্যাড আন্ডারগন, আন্ডারগন মানে কি বলতো, তো ওর মধ্যে দিয়ে গেছে, কতজনের সহ্য করতে হয়েছে কি, এক্সটেন্সিভ ফিজিক্যাল, এক্সটেন্সিভ মানে বৃহৎ, কি ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল, মানে মানসিক দিক থেকেও এবং শারীরিক দিক থেকেও ওদেরকে সহ্য করতে হয়েছে বিভিন্ন রকমের টেস্ট। কি জন্য, বিফোর বিং শর্ট লিস্টেড, এদেরকে এর মধ্যে কারা যোগ্য, হ্যাঁ, এটা শর্ট লিস্টেড করার আগে এগুলো এদের টেস্টের মধ্যে যেতে হয়েছে। দে হ্যাভ আন্ডারগন রিগোরাস, রিগোরাস মানে কি জানো, রিগোরাস মানে হচ্ছে বিশাল কঠোর পরিশ্রম, যেটা বলতে পারো। ঠিক আছে, এটা আমরা বলতে পারি আর কি এক ধরনের, এই যে গ্রুয়েলিং আছে, তো এটা আর এটা একই ওয়ার্ড। ঠিক আছে, বিশাল কঠোর একটা জিনিস। রিগোরাস ট্রেনিং ফর 13 মান্থ ইন রাশিয়া, রাশিয়াতে 13 মাস ধরে একটা রিগোরাস ট্রেনিং, মানে খুব কঠোর পরিশ্রমে ট্রেনিং নিতে হয়েছে। আর নাও ক্যারিং অন, আবার এখনো কি চালিয়ে যাচ্ছে, কন্টিনিউ, ক্যারিং মানে কন্টিনিউ, এখনো কন্টিনিউ হচ্ছে, উইথ দেয়ার গ্রুয়েলিং স্কেডিউল। ঠিক আছে, গ্রুয়েলিং মানে ওই একই কঠোর স্কেডিউল মানে বলতে পারো প্ল্যান, একই প্ল্যান চালিয়ে যেতে হচ্ছে কি, ব্যাক হোম, বাড়ি আসার পরও ওই প্ল্যানটা চালিয়ে যাচ্ছে আর কি। এই ভিডিও স্ক্রিন, যে একটা ভিডিও স্ক্রিন বলতে বলা হচ্ছে, প্রদর্শন করা হলো অ্যাট দ্য ইভেন্ট, একটা ইভেন্টে শোর দেম, তাদেরকে দেখাচ্ছে কি অবস্থায়, ওয়ার্কিং আউট, তারা ওয়ার্কআউট করছে, তারা জিমে রয়েছে, সুইমিং করছে এবং ডুইং ইয়োগা, এবং তারা ইয়োগা করছে। ঠিক আছে, তারপর দেখো ওয়ান টুইস্টে ইসরো অলসো শোড, ইসরো আবার দেখালেন কি, এই গ্লিমস, গ্লিমস মানে এক ঝলক আর কি। ঠিক আছে, কিসের এক ঝলক, ঠিক আছে, মিত্রা সংস্কৃত ওয়ার্ড, এটা ওয়ার্ড, এর মানে হচ্ছে কি স্পেস ফ্রেন্ড। দ্য ফিমেল হিউম্যান, হিউম্যানয়েড বলতে কি জানো, যে একটা রোবট বানালাম, ঠিক আছে, আর রোবটকে আমি মানুষের রূপ দিয়ে দিলাম, এটা হলো হিউম্যানয়েড। বুঝলে, এই ফিমেল হিউম্যানয়েডকে দ্যাট উইল বি, সেটা পাঠানো হবে ইনটু দ্য স্পেস লেটার দিস ইয়ার, এই বছর এটাকে পাঠানো হবে। ঠিক আছে, দ্য গগনয়ান মিশন ইজ ইন্ডিয়াজ ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম। গগনয়ান মিশনটা হচ্ছে কি ভারতের সব থেকে প্রথম মানুষের মহাকাশের যাওয়ার একটা প্রোগ্রাম। ঠিক আছে, ফর হুইচ এক্সটেন্সিভ প্রিপারেশন, এক্সটেন্সিভ মানে বৃহৎ বিশাল আকারে, প্রিপারেশন আর আন্ডারওয়ে, এখন চলছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। অ্যাট ভেরিয়াস ইসরো সেন্টার, ভেরিয়াস মানে বিভিন্ন ইসরো সেন্টার, বিভিন্ন ইসরো সেন্টার এটা নেওয়া হচ্ছে, মানে করা হচ্ছে, প্রিপারেশন করা হচ্ছে আর কি। বলছে নেমড আফটার দ্য সংস্কৃত ওয়ার্ড, সংস্কৃত ওয়ার্ডের নামকরণ করার পরে, নেমড আফটার মানে মনে রাখবে, এটা মানে নামকরণ। এই নামকরণ করার পরে কি হয়েছে, এই যে ক্রাফট, ক্রাফট মানে যেটা মহাকাশযান, বা ভেহিকল, ভেহিকল মানে যানবাহন, যেটা মহাকাশে যাবে, টু দ্য স্কাই, আকাশের দিকে। দ্য গগনয়ান প্রজেক্ট হ্যাজ বিন ডেভেলপ, ডেভেলপ মানে একটু আগে বললাম কি গ্রো। ঠিক আছে, ডেভেলপ আছে তাহলে গ্রিউ। ঠিক আছে, মানে ডেভেলপ হয়েছে, উন্নতি হয়েছে। অ্যাট দ্য কস্ট, বা ডেভেলপ করতে খরচ পড়েছে 90 বিলিয়ন রুপিস। ঠিক আছে, ডলারে বলা হয়েছে, দেখো 89.7 মিলিয়ন ডলার। আচ্ছা, ইফ ইট সাকসিড, এটা ডলারে নাই, ঠিক আছে, এটা ইউরোতে আছে মনে হয়। ইন্ডিয়া উইল বিকাম ওনলি দ্য ফোর্থ কান্ট্রি, বলছে যদি এটা প্ল্যান সাকসেস হয়, ইন্ডিয়া উইল বিকাম ওনলি দ্য ফোর্থ কান্ট্রি, চারটা কান্ট্রির মধ্যে আসবে, টু সেন্ড এ হিউম্যান ইনটু স্পেস, এই স্পেসে মানুষকে পাঠানো হয়েছে। কার পরে, আপনার সোভিয়েত ইউনিয়ন, ইউএস এবং চায়নার পরে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ফ্রম দ্য আর্টিকেল ডেটেড, এটা দাও, এটা তারিখ দেওয়া আছে। ঠিক আছে,
চলো আমি অ্যান্সারটা করি। দ্য নাম্বার অফ দ্য অ্যাস্ট্রোনটস টু বি সেন্ট ইন স্পেস কজন? 4 জন, ঠিক আছে আমি বললাম 4 জন। তারপর ইসরো ডেমনস্ট্রেটেড এ কি টেস্ট ইন দ্য মাউথ অফ, সরি মাউথ হবে না, এটা ভুল করে দেওয়া হয়েছে, এটা মান্থ হবে, মান্থ অফ অক্টোবর হবে। আচ্ছা, ইন 2024 এ টেস্ট ফ্লাইট উড টেক ইনটু দ্য স্পেস, কি পাঠানো হবে বলো তো? রোবটকে পাঠানো হবে, ঠিক আছে, টেস্ট ফ্লাইটে রোবটকে পাঠানো হবে। দ্য চুজেন অ্যাস্ট্রোনটস বিলংস টু, যাদেরকে বাছাই করা হয়েছে তারা কোথা থেকে রয়েছে? তারা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে। দ্য এস্টিমেটেড কস্ট, কস্ট মানে হচ্ছে এস্টিমেটেড মানে অনুমান করা, যে কস্টটা গগনের অন্তর্গত যে কস্ট হচ্ছে কি বলতো? $90 বিলিয়ন, তাই না? সেটাই তো, দিকে আবার চেক করে নিই, কোথায় দেখো যে $90 বিলিয়ন। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বর দেখো, বলছে দ্য ভায়োমিত্রা স্ট্যান্ডস ফর কি জন্য? এটা ভেহিকল টু দ্য স্কাই স্পেস ফ্রেন্ড, ভেহিকল টু দ্য স্কাই স্পেস ফ্রেন্ড প্রোটেক্টর স্কাইল্যান্ড, স্পেস ফ্রেন্ড বলতে পারবো। ওখানে ফ্রেন্ডও তো উল্লেখ ছিল, তাই না? দেখিনি একবার। এই যে, এই যে স্পেস ফ্রেন্ড, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তারপরে দেখো 1 নম্বর রয়েছে এ টেস্ট ডেমনস্ট্রেটেড মানে প্রদর্শিত হয়েছে দ্যাট দ্য ক্রিউ ফেল টু এসকেপ দ্য রকেট ইন কেস অফ ইটস ম্যাল ফাংশন। ঠিক আছে, ট্রু হবে এটা, এর আগে দিন আমরা পড়লাম, তাই না? সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা তুমি এখান থেকে এটা নিতে পারো আর কি, হুবাহু লাইনটা দেওয়া আছে। কোথায় যেন, এই যে পাওয়া গেছে, এই যে কি ডেমনস্ট্রেটেড দ্যাট কুড সেফলি এসকেপ দ্য রকেট ইন কেস ইট ম্যাল ফাংশন, ঠিক আছে, সেখানে তোমরা করে নিও। সাপোর্টিং স্টেটমেন্ট সবসময় চেষ্টা করবা একদম হুবহু লাইন তুলে দিবা, ঠিক আছে, নিজে থেকে বানিয়ে দিবা না, ভুল হয়ে যাবে সেটা। আচ্ছা, তারপরে দেখি, তারপর আমাদের রয়েছে দ্য অ্যাস্ট্রোনট হ্যাভ আন্ডারগন স্ট্রিক্ট ট্রেনিং ইন রাশিয়া, ট্রু, এটা একদম ট্রু আছে। তারপর নো কান্ট্রি হ্যাজ এভার সেন্ট এ হিউম্যান ইনটু স্পেস বিফোর ইন্ডিয়া, এটা ফলস, কারণ এর আগে আমরা দেখেছি ইউএসএ পাঠিয়েছে, রাশিয়া পাঠিয়েছে, হ্যাঁ যেটা ইউএসআর যেটা বলছি আমরা, আর চায়না পাঠিয়েছে, বাস। যদি ইন্ডিয়া সাকসেস হয় তাহলে ইন্ডিয়া কত নম্বরে পড়বে? ইন্ডিয়া 4 নম্বরে পড়বে। আচ্ছা, হোয়াট আর দ্য এইমস অফ দ্য গগনয়ান মিশন, দেখো এটা হুবহু লাইনটা আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। দেখো প্রথমে একদম প্রথমে এই লাইনটা দেওয়া আছে, চেষ্টা করবে অ্যান্সারটা একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করবা, কিরকম নিজে থেকে 2-4টা লাইন একটু দিয়ে, আর নাহলে এই পুরোপুরি এই লাইনটা ঢুকে দিবা, ঠিক আছে, পুরো এইটুকু পর্যন্ত, বাস, ক্লিয়ার। তারপরে আসো, তারপরে আমাদের কাছে কোশ্চেনটা রয়েছে যে নেম দ্য অ্যাস্ট্রোনটস ডেজিগনেটেড ফর দ্য মিশন, তো তুমি এভাবে শুরু করবা, দ্য নেম অফ অ্যাস্ট্রোনটস কি ডেজিগনেটেড, কিভাবে অ্যান্সারটা, অ্যান্সারটা সবসময় যাতে একটু স্ট্যান্ডার্ড ফর্ম হয়, তাহলে 2 এ 2 দিবে, নাহলে একটু হাফ কেটে নিবে আর কি। এটা ফর দ্য মিশন এভাবে লিখলাম, লিখার পরে দ্য নেমস অফ, তাহলে আর, আর দিয়ে ওই 4 জনের নাম, কোন 4 জনের নাম তোমাকে এক্ষুনি দেখাচ্ছি, আমরা পড়লাম একটু আগে, এই 4 জনের নামটা তোমার এখানে দেওয়া আছে, এই যে, তো এই যে গ্রুপ ক্যাপ্টেন পরশনাথ, এটা এই পুরো লাইনটা এখানে দেখো, এই 4 জনের নামটা ওখানে ইনপুট করি, ক্লিয়ার। তারপরে চলো, তারপর আমাদের 4 নম্বর আনসার কি রয়েছে, বলছে হাউ ওয়্যার দ্য অ্যাস্ট্রোনটস বিং শর্টলিস্টেড ফর দ্য মিশন, তারা কিভাবে শর্টলিস্ট হয়েছিল? আচ্ছা, এটাও আমরা অ্যান্সার হুবহু পেয়ে যাবো, দেখো এটা স্পিরিট অ্যাকশনের মধ্যে দিয়ে গিয়েছিল, তাই না? তো তোমরা এই লাইনটা লিখবো আর কি, এই যে অফিসিয়াল সেট দ্য মেন ওয়্যার সিলেক্টেড ফ্রম পুল এটা পাইলটস অ্যান্ড আন্ডারগোন এক্সটেন্সিভ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল টেস্ট বিফোর বিং শর্টলিস্টেড, ঠিক আছে, এটা একটু স্ট্যান্ডার্ড ফর্ম করে লিখতে হবে, স্ট্যান্ডার্ড ফর্ম কিরকম করে লিখবো আমি বলে দিচ্ছি। এটা যদি আমরা এভাবে লিখতে শুরু করি যে আমি যদি বলি দ্য অ্যাস্ট্রোনটস, ওয়্যারটা এখানে দিয়ে দেবো, অ্যাস্ট্রোনটস ওয়্যার বিং শর্টলিস্টেড ফর দ্য মিশন, লেখার পরে আফটার লিখবো এখানে, ঠিক আছে, আফটার লেখার পরে এবার ওই লাইনটা ঢুকে দেবো আর কি, ওই লাইনটা বলতে আমি বলছি কতটুকু বাদ দিতে হবে। আচ্ছা, কোথায় যেন ছিল, এই পাতায়, ঠিক, আমরা শুধু এই পোর্শনটা নিব, আফটার এখানে আমরা যুক্ত করবো কি আফটার দিয়ে বাস এই পুরো লাইনটা এদিকে দিয়ে পুরোপুরি ঢুকে দেবো, ঠিক আছে। খেয়াল রাখবে এখানে 2 নম্বর আছে, তো 2 নম্বরের জন্য চেষ্টা করবে একটু স্ট্যান্ডার্ড ফর্ম অ্যান্সার করার আর কি, যাতে 2 এ 2 পাওয়া যায়। আচ্ছা, তারপরে আমরা এতে চলে আসি, সিনোনিমে চলে আসি, যেহেতু আনসিন প্যাসেজের সঙ্গে সরাসরি যুক্ত। দেখো 1 নম্বর কি, দ্য প্যাথ মানে রাস্তা, এটা ইন্ডিয়ান ইংলিশ আর কি। থ্রু হুইচ সেলেস্টিয়াল বডি মানে হচ্ছে কোনো বড় ধরনের কোনো বডি, গ্রহ নক্ষত্র এই টাইপের, অর এন অবজেক্ট মুভ অ্যারাউন্ড এই স্টার অর প্ল্যানেট, এটা অবভিয়াসলি এটা অরবিটের কথা বলা হচ্ছে, আর এই ওয়ার্ডটাও আনসিনে রয়েছে।
আচ্ছা 2 নম্বর কারেজিয়াস। কারেজিয়াস মানে সাহসী, তো তুমি লিখতে পারো ভ্যালিয়েন্ট, আমরা একটু আগে পড়লাম ভ্যালিয়েন্ট কথাটা আছে। 3 নম্বর প্রজেক্টেড অন স্ক্রিন, স্ক্রিনের উপরে প্রজেক্ট করা হলো, ঠিক আছে? যেমন স্ক্রিন বলতে পারো, এই যে স্ক্রিন ওয়ার্ডটা আমরা পেয়েছি। আর 4 নম্বর দেখো অ্যান অটোমেশন দ্যাট রিজেম্বলস এ হিউম্যান বিং, মানে এমন একটা জিনিস যেটা মানুষকে অনুকরণ করে করা হয়েছে, তো হিউম্যানয়েড। হিউম্যানয়েড এই যে আমরা এক্ষুনি পড়লাম, এটা ফিমেল হিউম্যানয়েড পাঠাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গ্রামারে আসি। চলো গ্রামারটা সমাধান করি। আমরা এখানে করতে বলেছি কি বলতো, অল্টারনেটিভ নিতে বলেছি। তো উই, আগে আমরা কি করবো বলতো, একটা ওভারভিউ একটু হালকা হালকা দেখে নিবো আমাদের কি বলছে। উই ড্যাশ আওয়ার ওন কালচার ইন কন্টেম্প। কন্টেম্প মানে তাচ্ছিল্য করা, ঠিক আছে? মূল্য না দেওয়া, ঘৃণা করা, ওই টাইপের আর কি। আনটিল ইট প্রেজেন্ট বাই দ্য ফরেন পণ্ডিত, দেন উই প্রেজ ইট এক্সেসিভলি। এটা একটা মোটামুটি ওভারভিউ পাওয়া গেল যে উই হোল্ড উই হোল্ড উই হোল্ড আওয়ার ওন কালচার, আমরা আমাদের কালচারটাকে ধারণ করে রাখি, আয়ত্তে রাখি। কিভাবে বলো তো? ইন কন্টেম্পট মানে খুব একটা তাচ্ছিল্যর চোখে আর কি, মানে খুব একটা ভ্যালু দিই না আমাদের আমাদের কালচারের। আমরা আমাদের কালচারে খুব একটা ভ্যালু দিই না আনটিল, ততক্ষণ যতক্ষণ ইট ইজ প্রেজড কার দ্বারা? বাই ফরেন পণ্ডিত। যতক্ষণ না কোনো ফরেন পণ্ডিত বলতে বিদেশের কোনো পণ্ডিত যতক্ষণ পর্যন্ত আমাদের কালচারটাকে ভ্যালু দেয়নি, ততক্ষণ পর্যন্ত আমরা মানে কি করি না, এটাকে ভ্যালু দিই না আর কি, আর তাচ্ছিল্য চোখে দেখি। দেন উই প্রেজ ইট এক্সেসিভলি। প্রেজ ইট এক্সেসিভলি আমরা খুব প্রেজ মানে প্রশংসা করি কখন? একটা ফরেনার যখন কোনো পণ্ডিত আমাদের কালচারকে যখন প্রেজ করে, তারপরে আমরা প্রেজ করি এক্সেসিভলি মানে অনেক অনেক আর কি। কিরকম? টেকিং কিউ ফ্রম দেম। কিউ মানে ধরুন হচ্ছে, তুমি ইন্ডিকেশন বলতে পারো, কি মানে ইন্ডিকেশন মানে ইঙ্গিত, যে তাদের কাছ থেকে ইঙ্গিতটা পেলাম বলে আমি আমাদের কালচারটাকে কি করছি, যে বেশি বাড়িয়ে চাড়িয়ে দেখানোর চেষ্টা করছি। কিন্তু এর আগে কি করছিলাম না, এর আগে কিন্তু আমরা আমাদের কালচারটা অতটা ভ্যালু দিচ্ছিলাম না। আচ্ছা তারপরে দেখো ফিলিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পজিশন আছে। দেখো স্বামীনাথন মালগুড়ি ডেস্ক থেকে নেওয়া হয়েছে মনে হয়। স্বামীনাথন ওয়াজ ওয়াজ এখানে টু অ্যাক্ট। স্বামীনাথন ছিল কিরকম, কাজ করার মতো, কিরকম পারতো? অ্যাজ এ কর্ড, কর্ড অফ কমিউনিকেশন। কমিউনিকেশন মানে যোগাযোগ, কর্ড মানে ধরো এক ধরনের আর কি, এক ধরনের আর কি তুমি কর্ড মানে দড়িও বলা যায়, তো একদম তুমি বলতে পারো একটা ইয়ে। এবার দেখো কার মধ্যে, বিটুইন, যে দুজন আছে, বিটুইন বিটুইন রাজন অ্যান্ড মানি। ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখো কি হয়েছে। তারপর আমাকে বলা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম। রিসিভড হট, এটা হচ্ছে টেলিগ্রাম হটের অ্যান্সার। আচ্ছা কোথা থেকে? দেখো ফ্রম হোয়ার, ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, এটা হোয়ার অ্যান্সার। তো ভয়েস চেঞ্জ করানোর সময় আমি তোমাদের একটু বলেছিলাম যে অ্যান্সার কিভাবে করবো। প্রথমে হটের অ্যান্সারটা আগে নিয়ে আসো, তখন কি এ টেলিগ্রাম, এই টেলিগ্রামটা আগে নিয়ে আসবো। টেলিগ্রাম যদি রিসিভড আছে তাহলে একটা ভি ভার্ব নিবে, ওয়াজ। ওয়াজ কি করবো, এটা ভি3 করো, রিসিভড রিসিভড। আর তারপরে হোয়ারের যেটা অ্যান্সার না, হটের অ্যান্সার বাদ দিয়ে বাকি যেগুলো অ্যান্সার থাকে পুরো পুরো ভি3 পর রেখে দিব, তাই না? তাহলে লিখবো ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, ঠিক আছে? তারপর একটা আর্টিকেল, তারপর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে দিব বাই। বাই কি? বাই দ্য লেডি, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো 2 নম্বর দেখো, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট সি আস্কড। এর ন্যারেশন রয়েছে, ন্যারেশন কিভাবে করবো, আমরা এই পারে করে দিচ্ছি ন্যারেশন, ঠিক আছে? ন্যারেশন চেঞ্জটা আমরা এই পারে করে দিচ্ছি। দেখো যে সি আস্কড, তো আগে লিখে দেবো কি স্পিকারের কোনো চেঞ্জ হবে না, তো আমরা লিখে দিলাম সি আস্কড, ঠিক আছে? যেহেতু এটা কিসে আছে, এটা ধরো যে আমাদের জিজ্ঞেস চিহ্ন আছে আর এস নোতে আছে, তাহলে আমরা এখানে ইফ যুক্ত করবো কনজাংশন হিসাবে। ইফ ইউ বলতে এখানে দেখো ক্লিয়ার করেন যে কাকে বলা হয়েছে, ওই জন্য আমরা এখানে সবসময় থার্ড পার্টিকে নিয়ে এগোবো। তাহলে ইফ হি কি ওয়ানটা কি বলবো, ওয়ান্টেড। ইফ হি ওয়ান্টেড কি, টু বাই এ বাস্কেট, ঠিক আছে? এখানে আর জিজ্ঞেস চিহ্ন দেবো না, কেন? কনজাংশন এর পরবর্তী বাক্য সবসময় অ্যাফার্মেটিভ হয় বলে, ঠিক আছে? ক্লিয়ার? 3 নম্বর দেখো হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট পিলগ্রিমেজ সাইট ইন ইন্ডিয়া। তো এখানে ওয়ান অফ দ্য যেহেতু বলেছে আর পজিটিভ করতে বলেছে, তো ওয়ান অফ দ্য থেকে পজিটিভ করতে গেলে আমরা ভেরি ফিউ ইউজ করবো, তাই না? আমরা লিখবো ভেরি ফিউ কি পিলগ্রিমেজ। এখানে ইএস যুক্ত করবো, কেন? যেখানে ফিউ কথাটা আসছে ওখানে আমরা সবসময় পুরো ফর্ম ইউজ করবো আর কি, ঠিক আছে? পিলগ্রিমেজ, পিলগ্রিমেজ এখানে এস নয়, সাইটস করো। পিলগ্রিমেজ সাইটস, এখানে সাইটস রয়েছে কোথায়? ইন ইন্ডিয়া করে দিলাম। এবার দেখো যদি ভেরি ফিউ সাইটস এখানে আছে, তাহলে এখানে ইজে জায়গায় কি নেবো, আমরা আর নিবো, ঠিক আছে? কেন? এখানে ইজ দেওয়া আছে, মানে প্রেজেন্ট টেন্সে আছে, ওই জন্য এখানে আর নিলাম, কেন? কেন এই সাইটস কথাটা আছে, ভেরি ফিউ কথাটা আছে বলে। আচ্ছা তাহলে ইজ কি, অ্যাজ হোলি অ্যাজ নাম হরিদ্বার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরটা চলো। তারপরে আমার কাছে কোয়ারেল থেকে কি করতে বলা হয়েছে, কোয়ারেল থেকে আমাকে সেভাবে বলা হয়েছে এগুলো পারবা। কোয়ারেল মানে কি, ফল আউট আছে, এই যে ফল আউট, ফর্ম চেঞ্জ নাই, তাহলে এটা বসিয়ে দিবা। আচ্ছা রিজেক্টেড, এটা ভি3 আছে, তাই না? এখানে বি ভার্ব আছে, বি ভার্বের পরে যে ভার্বটা আসবে সবসময় ভি3 আসবে, ঠিক আছে? আর তো এটা টার্ন ডাউন, এখানে ইডি লাগিয়ে বসিয়ে দেবো আর কি।
ইন মিন সারেন্ডার্ড, এখানে ভি টু আছে, ভি টু মানে গেভ ইন, তাহলে এখানে হয়ে যাবে কি, এখানে হয়ে যাবে গেভ ইন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশন অবশ্যই অবশ্যই জানাবে আর কি। এরপর আমাদের রাইটিং স্কিল পার্ট রয়েছে। রাইটিং স্কিলের মধ্যে প্রথমটা কি দেওয়া আছে, গল্প দেওয়া আছে। এই গল্পটা আমি অ্যান্সার করে পিডিএফ হিসাবে তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একবার দেখে নিও। পিডিএফ হিসাবে নোটস রেডি আছে। তারপরে দেখো লেটার আছে, এইডব্লিউ লেটার, ঠিক আছে, কি হিসাবে মোবাইল এডিকশনের উপরে, ওটা অ্যান্সার করে দিয়েছি, দেখে নিও। তারপর আমাদের কাছে রয়েছে কি প্যারাগ্রাফ, অ্যাকচুয়ালি এটা প্যারাগ্রাফ নয়, এটা হচ্ছে হাউ টু স্কোর হার, মানে এটা প্রসেসিং টাইপের, এটারও অ্যান্সার আমি আমি ইনক্লোজ করে দিয়েছি আর কি। ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে দেখে নিও, সরি ডিসক্রিপশন বক্সে তোমরা দেখে নিও। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, হ্যাভ এ নাইস ডে।